আজকে বানিয়ে দেখাবো মটর পোলাও। এই দেখো কত সুন্দর ঝরঝরে একটা পোলাও রান্না করেছি। তার জন্য দেখো কী কী লাগবে। নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর মটর আর একটু রসুন। সব এগুলো কেটে নিয়েছি আমি আগে থাকতেই। এবারে দেখো এখানে একটা মশলা তৈরি করে নেবো পেস্ট। রসুন দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি ধনেপাতা আর এবার দিয়ে দেবো টমেটো। একটা টমেটো এতে আমি পেস্ট করে নেব। দেখো টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এই দেখো আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা তুলে নিচ্ছি আমি। এবার তুলে নেওয়ার পর কড়াই যেটুকু তেল থাকবে তেলটা আমি একটু কমিয়ে নেব। এবার এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়েতে আমি গোটা গরম মশলা, এখানে একটা স্টার ফুল আছে, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ, ছোটো এলাচ, জিরে আর তেজপাতা দুটো ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এই দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি আর নরম হয়ে গেছে একটু। এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো। দুটো টমেটো কাটা ছিল, সেই টমেটো দুটো দিয়ে দিলাম। এই দেখো টমেটোটা দিয়ে ভালো করে আর একবার নেড়ে দেবো। এবার এটা আমি চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এই দেখো টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো যে মশলার পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দেবো। রসুন, টমেটো আর ধনেপাতা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই মশলাটা দিয়ে নেড়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এই দেখো মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব আদা বাটা। এই দেখো আদা বাটা দেওয়ার পর দিয়ে দেবো জিরে, ধনে গুঁড়ো, একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কিচেন কিং মশলা। এই মশলাটা তোমাদের কাছে না থাকলে তোমরা এখানে গরম মশলাও দিতে পারো। এই দেখো এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি চালটা দিয়ে দেব। এই দেখো এখানে আমি 2 গ্লাস চাল নিয়েছি। 2 গ্লাস তোমরা যেমন তোমাদের মাপের চালটা নাও সেইভাবে নিতে পারো। এখানে তোমরা বাসমতি চালও নিতে পারো। আমার কাছে ঘরে এই চালটা ছিল, এইটা দিয়ে আমি করলাম। এটা দিয়েও তোমরা একবার এইভাবে করে খেতে পারো, খুব ভালো হয়, টেস্টটাও ভালো হয়। এই দেখো ভালো করে চালটার সঙ্গে মিক্স করে নেওয়ার পর এই গ্লাসের মাপ করে আমি 4 গ্লাস জল দিয়ে দেব। এই দেখো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে একটু নেড়ে দেব। খুব ভালো করে মিক্স করে দিলাম নুনটা দিয়ে। এবার চাপা দিয়ে দিলাম। এই দেখো এটা ফুটে গেছে। এবার মটরগুলো আমি দিয়ে দিলাম, মটরশুঁটিটা দিয়ে নেড়ে দিলাম একটু। ভালো করে নেড়ে দেওয়ার পর এবার এটা আমি আবার চাপা দিয়ে দেব। আলুগুলো এখন দেব না, তার কারণ আলুগুলো ভাজতে ভাজতেই আমার সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো দেবো একটু পরে। এই দেখো একবার চাপাটা খুলে দেখে নিলাম। এই দেখো জলটা অনেকটাই মরে গেছে আর অল্পই জল আছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। এই দেখো ভেজে রাখা আলুগুলো এতে আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো দেওয়ার পর ভালো করে আর একবার মিক্স করে নেব। এই দেখো খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি চাপা দিয়ে দেবো আর একটু। আঁচটা এখানে আমি একদম কম করে দিয়েছি, একদম লো রেখেছি। এবার এখানে আমি একটা দারচিনি একটু ভালো করে, এই দেখো এটা ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি একটু। এই দেখো
এইভাবে লাল লাল করে নিয়েছি। এবার এই বাটিটাই বসিয়ে দিলাম ভাতটার মাঝখানে। এবার এখানে এটাই আমি একটু ঘি দিয়ে দেব। এটা দিলে এই রাইসটার পোলাওটার টেস্টটা খুব ভালো হয়। এবার এটা আমি চাপা দিয়ে দেব। এখানে আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি। আস্তে আস্তে বসানো থাক। এটা এইভাবে করে 10 মিনিট মতো আমি রেখে দেব। এই দেখো, এবার আমি 10 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি খুললাম, খুলে দেখি কেমন হয়েছে। এই দেখো, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখো, তোমাদেরকে একবার নেড়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ঝরঝরে পোলাওটা রেডি হয়ে গেছে। এই দেখো, এটা এখন একটু গরম আছে। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে পুরো ঝরঝরে ভাব হয়ে যাবে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো।